বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বেসিক আরবি ভাষা পর্ব 10-এ আপনাদের সবাইকে স্বাগত। প্রবাসে আপনারা অনেক কষ্ট করেন প্রিয় স্ত্রীর জন্য, প্রিয় সন্তানের জন্য, মায়ের জন্য কত পরিশ্রম করেন। যদি একটু আরবি ভাষাটা আপনাদের যদি জানা থাকে, তাহলে আপনারা সহজেই আপনাদের কর্মস্থলে বিভিন্ন ধরনের কাজ করে ফেলতে পারেন। তাই অনুরোধ করব সবাইকে, আজকের এই বেসিক আরবি ভাষা পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই চমৎকার পর্বটি। আজকের পর্বে প্রথমত যে শব্দটি আছে সেটা হলো হতে। হতে এর আরবি হচ্ছে মিন। মিন শব্দটির বাংলা অর্থ হচ্ছে হতে। আমাদের নেক্সট যে শব্দটি আছে সেটা হচ্ছে কুকুর। কুকুরকে আরবি ভাষায় বলা হয়ে থাকে কালব। কালব মানে হচ্ছে কুকুর। নেক্সট ওয়ার্ডটি হচ্ছে উট। উটকে আরবি ভাষায় বলা হয়ে থাকে জামাল। জামাল শব্দের বাংলা অর্থ হচ্ছে উট। খুবই সুন্দর একটি শব্দ। উটকে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে। নেক্সটে লেখা আছে বিড়াল। বিড়ালকে আরবি ভাষায় বলা হয়ে থাকে কিত। কিত শব্দটির বাংলা অর্থ হচ্ছে বিড়াল। এরপর লেখা আছে চমৎকার একটি শব্দ গাধা। গাধাকে আরবি ভাষায় বলে হুমার। হুমার আপনারা দেখবেন প্রবাস থেকে যারা দেশে আসে তারা প্রায় এই শব্দটি বেশি বেশি করে ইউজ করে থাকে। তো হুমার শব্দের বাংলা অর্থ হচ্ছে গাধা। এরপর লেখা আছে চেয়ার। চেয়ারকে আরবি ভাষায় বলা হয়ে থাকে কুরসি। কুরসি মানে হচ্ছে চেয়ার। আমরা চলে যাব পরবর্তী শব্দে। পরবর্তী শব্দটি হচ্ছে বিমান। বিমানকে আরবি ভাষায় বলা হয়ে থাকে তাইয়েরা। তাইয়েরা। তাইয়েরা শব্দের বাংলা অর্থ হচ্ছে বিমান। এবার লেখা আছে রোড বা রাস্তা। রোড বা রাস্তাকে আরবি ভাষায় বলে তরিক। তরিক। তরিক মানে হচ্ছে রোড বা রাস্তা। নেক্সটে লেখা আছে কত। কতকে আরবি ভাষায় বলা হয়ে থাকে কাম। কাম। কাম মানে হচ্ছে কত। তারপরে লেখা আছে চলো। চলো। চলোকে আরবি ভাষায় বলে ইয়াল্লাহ ইমশি। ইয়াল্লাহ ইমশি মানে হচ্ছে চলো। চলে যাব আরো একটি নতুন শব্দে। নতুন শব্দটি হচ্ছে ধীরে ধীরে। ধীরে ধীরে কে আরবি ভাষায় বলে শুয়াই শুয়াই। শুয়াই শুয়াই মানে ধীরে ধীরে। এরপর লেখা আছে অনেক সুন্দর। অনেক সুন্দর এর আরবি হচ্ছে হালুয়া। হালুয়া। হালুয়া বা হালুয়া অর্থ হচ্ছে অনেক সুন্দর। নেক্সটে লেখা আছে আমি কিনেছি। আমি কিনেছি এর আরবি হচ্ছে আনা স্তিরি। আনা স্তিরি অর্থ হচ্ছে আমি কিনেছি। নেক্সটে লেখা আছে পুরুষ। পুরুষদেরকে আরবি ভাষায় বলা হয় রাজুল। রাজুল। রাজুল মানে হচ্ছে পুরুষ। আর ছেলেদেরকে বলা হয় ওয়ালাদ। ওয়ালাদ। ওয়ালাদ মানে হচ্ছে ছেলে। তারপর লেখা ছাত্র। ছাত্রকে আরবি ভাষায় বলে তোয়ালিব। তোয়ালিব। তোয়ালিব মানে হচ্ছে ছাত্র। ছাত্র। নেক্সট লেখা আছে রুমাল বা টিস্যু। রুমাল বা টিস্যুকে আরবি ভাষায় বলে মিন্দিল। মিন্দিল। মিন্দিল মানে হচ্ছে রুমাল বা টিস্যু। এবার লেখা আছে শার্ট। শার্টকে আরবি ভাষায় বলে কামিজ। কামিজ। কামিজ মানে হচ্ছে শার্ট। লেখা আছে লম্বা। লম্বাকে আরবি ভাষায় বলে তয়ল। তয়ল। তয়ল মানে লম্বা। তারপর লেখা আছে খাটো। খাটোকে আরবি ভাষায় বলা হয় কাসির। কাসির। কাসির অর্থ খাটো। তারপর লেখা আছে প্রচুর গরম। প্রচুর গরমকে আরবি ভাষায় বলে ওয়াজিব হার। ওয়াজিব হার মানে হচ্ছে প্রচুর গরম। নেক্সটে লেখা আছে প্রচুর ঠান্ডা। প্রচুর ঠান্ডাকে আরবি ভাষায় বলে ওয়াজিদ বারিদ। ওয়াজিদ বারিদ মানে হচ্ছে প্রচুর ঠান্ডা। এবার চলে যাচ্ছি পরবর্তী শব্দে। লেখা আছে ভারী। ভারীকে আরবি ভাষা বলা হয় থাকে সাকিল।
সাকিল মানে হচ্ছে ভারী। এখন লেখা আছে কাগজ, কাগজকে আরবি ভাষায় বলে ওরাগা, ওরাগা, ওরাগা মানে হচ্ছে কাগজ। এরপর লেখা আছে রাত্রি, রাত্রিকে আরবি ভাষায় বলে বিল্লেল, বিল্লেল, বিল্লেল মানে হচ্ছে রাত্রি। নেক্সটে লেখা আছে মেয়ে বা কন্যা, মেয়ে বা কন্যাকে আরবি ভাষায় বলে বিনতে, বিনতে অর্থ হচ্ছে মেয়ে বা কন্যা। তারপর লেখা আছে ঘুমানোর ঘর, ঘুমানোর ঘরকে আরবি ভাষায় বলে গুরফাতুন নাউম, গুরফাতুন নাউম মানে হচ্ছে ঘুমানোর ঘর। এখন লেখা আছে কার্পেট, কার্পেটকে আরবি ভাষায় বলে সাজ্জাদ, সাজ্জাদ মানে হচ্ছে কার্পেট। নেক্সটে লেখা আছে মিনিট, মিনিটকে বলা হয় দিগিগা, দিগিগা, দিগিগা মানে হচ্ছে মিনিট। আমরা চলে যাব পরবর্তী শব্দে, পরবর্তী শব্দটি হচ্ছে ঘড়ি, ঘড়িকে বলা হয় সাআ, সাআ, সাআ মানে হচ্ছে ঘড়ি। তারপর লেখা আছে হে আমার পুত্র, ইয়াহ বুনাইয়া, ইয়াহ বুনাইয়া মানে হচ্ছে হে আমার পুত্র। নেক্সট লেখা আছে শ্রমিক, শ্রমিককে বলা হয়ে থাকে আমেল, 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 আমেল মানে হচ্ছে শ্রমিক। নেক্সট লেখা আছে ওষুধ, ওষুধকে আরবি ভাষায় বলে দাওয়াহ, দাওয়াহ, দাওয়াহ মানে হচ্ছে ওষুধ। এরপর টেলিফোন, টেলিফোনকে বলা হয়ে থাকে হাতেক, হাতেক, হাতেক মানে হচ্ছে টেলিফোন বা মোবাইল। অপরিচিত, অপরিচিতকে বলে গরিব, গরিব অর্থ হচ্ছে অপরিচিত। আমরা চলে যাব নেক্সট আরো একটু ওয়ার্ডে, লেখা আছে সারি বা লাইন, সারি বা লাইনকে আরবি ভাষায় বলা হয়ে থাকে সফ, সফ, সফ মানে হচ্ছে সারি বা লাইন, লাইন ধরে দাঁড়ানোকে বলা হয়ে থাকে সফ। তারপর নেক্সট লেখা আছে তুমি যাও, তুমি যাও এর অর্থ হচ্ছে ইনতা রোহ, ইনতা রো অর্থ হচ্ছে তুমি যাও। এখানে ইনতা মানে তুমি আর রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। নেক্সটে লেখা আছে ফুল, ফুলকে বলা হয়ে থাকে জাহারা, জাহারা, জাহারা মানে হচ্ছে ফুল। এরপর শব্দটি হচ্ছে নদী, নদীকে বলা হয় নাহর, নাহর, নাহর অথবা অনেকে বলা হয়ে থাকে নহর, নহর বললেও হবে, অর্থ হচ্ছে নদী। তারপর লেখা আছে সমুদ্র, সমুদ্রে বলা হয়ে থাকে বাহার, বাহার, বাহার মানে হচ্ছে সমুদ্র। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বেসিক আরবি ভাষা পর্ব 10 দেখার জন্য। আশা করি আপনাদের কাছে আজকের এই পর্বটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্রথমত এই ভিডিওতে একটি লাইক দিন এবং এরপর যদি একটু সময় পান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে কমেন্ট করতে ভুল করবেন না, কমেন্ট করে জানান আপনার মনের অনুভূতি, পারলে ভিডিওটি আপনার কাছের কোনো বন্ধুর সাথে শেয়ার করে দিন। পরবর্তী পর্বে আরো সুন্দর কিছু নিয়ে আসবো, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।